আসসালামু আলাইকুম। রামাদান মোবারক সবাইকে। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছে। ওই যে আমাদের বাসা থেকে নদীর ওই পাড়টা দেখা যায়, মহানন্দা নদী। তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়ব। সেই যে 3টায় উঠছি আর এখন পর্যন্ত কোনো ঘুম নাই। তো ভাবলাম একটু বারান্দায় গিয়ে দাঁড়াই আর আপনাদের জন্য একটু ভিডিও করি। ভীষণ সুন্দর ওয়েদারটা না, এক কথায় অসাধারণ। হালকা মেঘও আছে আকাশে। তো আবার ব্লগটা পরে শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। প্রায় অনেক দিন পর আমার এই ইউটিউব চ্যানেলের জন্য আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, মানে 69:2 রেশিওতে। তো হচ্ছে ভাবলাম আপনাদের সাথে এভাবে ভিডিও বানাই, কারণ হচ্ছে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই খুশিতে। তো সবাই প্লিজ আমার জন্য একটু একটু সাপোর্ট করেন আমাকে। এখন যদি আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তাহলে হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো প্লিজ আপনারা জাস্ট আমাকে একটু সাপোর্ট করেন একটু। যাই হোক, এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। তো আমি আজকে কি কি ইফতার বানিয়েছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো ইফতার পাশের বাসা থেকে দিয়ে গেছে। এখানে আছে জিলাপি, তারপরে আছে পাতার বড়া, পটল পাতার। এখানে আছে বুট, বেগুনি, মানে সব ফল টল দিয়েই দেওয়া আছে। আঙুর, আপেল, কলা, তরমুজ, শসা, খেজুর, যাই হোক। আর এই যে আমি হচ্ছে এটা বানাইছি, এটা হচ্ছে এই যে ফালুদা, মানে হোমমেড ফালুদা। সব ফল দেওয়া আছে, শুধু খেজুরটা নাই আজকে বাসাতে, তাই খেজুরটা দিতে পারি নাই। খেজুরের কথা মনেই ছিল না। তো এই যে হচ্ছে ফালুদা ফ্রিজে ছিল, এখন নামাইলাম। কলা, তরমুজ, তারপরে আনার, আর হচ্ছে আপেল দিয়ে বানানো। আর এই যে আমি খিচুড়ি রান্না করেছি। যদিও আমি একা বাসায়, আমার বাসাতে হচ্ছে আরহাম নাই, আরহামের বাবাও নেই, আমাকে রেখে চলে গেছে ওই বাসাতে। আর এই যে হচ্ছে শরবত, যেহেতু আমি একা, 1 গ্লাস শরবতই বানাইছি। আর অনেকটা খিচুড়ি রান্না করছিলাম, মানে আমার হাজবেন্ড আসবে, হচ্ছে থাকবে ইফতারের টাইমে, সেটা ভেবে যে। তো সে যেহেতু নাই, এখন রাতের বেলা খেতে হবে। আর এই তো আমি এখন ইফতার সাজিয়ে বসে আছি, কখন আজান দিবে, আজানের অপেক্ষা করে। আসলে এই মুহূর্তটা না, মানে কাটতে চায় না এই মুহূর্তটা, দোয়া দুরুদ পরেই কাটে। তারপর হচ্ছে মনে হয় যে কখন আজান দিবে বা হয়ে যায়, সারাদিন কেটে যায়, কিন্তু এই মুহূর্তটা একটু অন্যরকম লাগে আর ভালোও লাগে, অনেক বেশি ভালো লাগে। তবে ইদানিং খুব খারাপ, গতকালকে থেকে আমার মনে হয় প্রত্যেকটা মুসলিমেরই খারাপ লাগতেছে গতকাল থেকে। ওই যে গাজার কি বলে ওগুলো দেখে, মানে কি বলবো, আর একটা মুসলিম হিসাবে কখনোই শান্তিতে নাই, একদমই ভালো লাগে না। যখনই মনে পড়ে আমি তো স্কিপ করে যাই, কারণ কান্না আসলে তো সেটা হয়, তার চাইতেও বেশি খারাপ লাগে। এই ভিডিওগুলো দেখতে পারি না, জাস্ট চোখে পানি চলে আসে। পানি তো ভালোই, মানে বুকটা মনে হয় ফেটে যায় কষ্টে। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন হচ্ছে আজানটা দিয়ে দিবে, অলরেডি কয়টা বাজে, 6:13 বাজে। তো সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।